ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় মন্দাকিনী নদীর তীরে সুন্দর এক মন্দির, ভগবান শ্রী শ্রী কেদারনাথের মন্দির। হিন্দুদের অন্যতম পবিত্র এক তীর্থস্থান। উনি জ্যোতির্লিঙ্গ মহাদেব। কেদারনাথের অনেক গোপন তথ্য অনেকেই যা জানেন না, অনেক অলৌকিক রহস্য আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। হিমালয়ের বুকের মধ্যে তুষারের আড়ালে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি, এক এমন স্থান যেখানে আজও অনুভব করা যায় মহাদেবের উপস্থিতি। এই সেই পবিত্র স্থান, কেদারনাথ মন্দির। কিন্তু জানো কি, এই মন্দিরের ভিতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডব তাদের পাপ মুক্তির জন্য মহাদেবের খোঁজে বের হন, কিন্তু মহাদেব তাদের সামনে আসতে চাননি। তাই তিনি একটি ষাঁড়ের রূপ ধারণ করেন। যখন ভীম সেই ষাঁড়কে ধরতে যান, তখন মহাদেব মাটির নিচে অদৃশ্য হয়ে যান, আর সেই ষাঁড়ের গুঁজ যে অংশটি দেখা যায় তা আজ কেদারনাথ শিবলিঙ্গ হিসেবে পূজিত হয়। 2013 সালে ভয়াবহ বন্যা ও ধ্বংসে পুরো কেদারনাথ এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে কেদারনাথ মন্দির একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। এক বিশাল পাথর মন্দিরের পিছনে এসে থেমে যায়, যা বন্যার জলকে সরিয়ে দেয়। স্থানীয়রা এটিকে ভীমশিলা বলে এবং বিশ্বাস করে এটি মহাদেবেরই অলৌকিক রক্ষা। এই জ্যোতির্লিঙ্গের অলৌকিক এক শক্তির কথা এখন আমরা শুনব। কেদারনাথ হল ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। এখানে মহাদেবের শক্তি অদ্ভুতভাবে অনুভব করা যায়। অনেক সাধক বলেন এখানে ধ্যান করলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়, কারণ এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি এক শক্তির কেন্দ্র। অনেক সাধকের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা। অনেক সাধু সন্ন্যাসী
দাবি করেন। রাতে তারা কেদারনাথে মহাদেবের উপস্থিতি অনুভব করেন। কেউ কেউ বলেন রাতের গভীরে শোনা যায় ডমরুর শব্দ। এমনকি অনেকেই দেখেছেন এক অদৃশ্য শক্তি তাদের ধ্যানের মধ্যে প্রবেশ করছে। প্রতি বছর শীতকালে কেদারনাথ মন্দির বন্ধ থাকে। তখন এই অঞ্চল সম্পূর্ণ বরফে ঢেকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, মন্দিরের ভিতরে একটি প্রদীপ জ্বলতে থাকে। বলা হয় মহাদেব নিজেই সেখানে অবস্থান করেন, তাই ওই প্রদীপ এত বরফেও নিভে যায় না। এই জ্যোতির্লিঙ্গ কেদারনাথের আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাসের কথা কেউ অজানা নয়। কেদারনাথ শুধু একটি তীর্থস্থান নয়, এটি বিশ্বাস, শক্তি আর ভক্তির প্রতীক। যে কেউ একবার এখানে গেলে তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মহাদেব সব সময় আমাদের সাথে আছেন, শুধু দরকার বিশ্বাস আর ভক্তি। তুমি কি কোনোদিন যেতে চাও কেদারনাথ মন্দিরে? কমেন্টে হর হর মহাদেব লিখে জানাও। মহাদেবের কেদারনাথের এই জ্যোতির্লিঙ্গের নানান কথা আজ আমরা শুনলাম। এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। কেদারনাথের মন্দিরের অনেক রহস্য আমরা জানলাম। আজ এই পর্যন্তই থাক। আগামী দিনে আরও কোনো এক জ্যোতির্লিঙ্গের সুন্দর অজানা কাহিনী নিয়ে আবার আসব। আজকের মতো আসি। নমস্কার। সকলেই ভালো থাকবেন, মহাদেবের সুন্দর কথার সঙ্গে থাকবেন। ঈশ্বরের কথা সব সময়ই মধুর, তাই ঈশ্বরের কথার সঙ্গে থাকুন। নমস্কার।